এবং লাস্ট ইয়ার এসএসসি জিডিতে এরকম একটা অঙ্ক এসেছিল, আমরা সেই অঙ্কটা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখুন কি দেওয়া আছে, টাইম এন্ড ডিস্টেন্স এই অঙ্কটা, রেশিও অফ রেট, রেট মানে কি স্পিডের রেশিও দেওয়া আছে, এ আর বি, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, স্পিডের রেশিও 2:3, 2:3 যখন স্পিডের রেশিও হবে তাহলে আমরা টাইমের রেশিও বের করা খুবই সোজা। আমরা কি করব, এ এর টাইম লাগছে, বি এর টাইম লাগছে কত, ঠিক এর উল্টো হয়ে যাবে, 3:2। এবার বলছে এ কত সময় নিচ্ছে, 10 মিনিট বেশি নিচ্ছে বি থেকে, তাহলে এ আর বি এর ইউনিটের ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট ইকুয়াল টু 10 মিনিট। তাহলে এ হেড ওয়াট, এ ডাবল স্পিড, তা এ কত টাইম নিচ্ছে এটা আগে বের করে নিই। এ হচ্ছে 3 ইউনিট, এ হচ্ছে কত 3 ইউনিট, তাহলে 3 ইউনিট হচ্ছে 30 মিনিট, তাহলে 30 মিনিট সময় লাগছে একে একটা কাজ করতে। কিন্তু কোশ্চেনের অ্যান্সার এটা না, কেন কি এখানে একটা কথা বলে দিয়েছে, এ হ্যাড ওয়ার্ক ডাবল দ্য স্পিড, যদি 30 মিনিট লাগছে যখন ও নর্মাল স্পিডে যাচ্ছে, কিন্তু ও ডাবল স্পিড করলে টাইম অর্ধেক হয়ে যাবে, স্পিড যদি ডাবল হয় টাইম অর্ধেক হয়ে যাবে, তো 30-এ অর্ধেক কত হবে, 30-এ অর্ধেক 15, 15 মিনিট আনসার হবে। ভালো লাগলে লাইক করবে।